আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DIR1T। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে 3S ব্যাটারি প্যাক তৈরি করতে হয় এবং 3S BMS কানেকশন দিতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। BMS বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন এক ধরনের সিস্টেম বা ডিভাইস যা ব্যাটারির ওভারচার্জ এবং ডিসচার্জ প্রতিরোধ করে, ফলে ব্যাটারির স্থায়িত্ব বেড়ে যায় এবং ব্যাটারি অনেকদিন ভালো থাকে। 3S BMS হলো তিনটা সেলকে একত্রে সিরিজ কানেকশনে যে BMS ব্যবহার করা হয়, মানে তিনটা ব্যাটারি একত্রে সিরিজ কানেকশনের মাধ্যমে ব্যবহার করা হয়। সাধারণত 18,650 লিথিয়াম আয়ন ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়, যা একটা 4.2 ভোল্ট হয়ে থাকে। 3S BMS দেখতে এমন হয়। বাজারে আরো কিছু BMS আছে যেখানে এই ভোল্টেজ চিহ্ন জায়গায় B সাইন হিসেবে দেখানো হয়, যেমন 0 ভোল্টের জায়গায় B-, 4.2 ভোল্টের জায়গায় B1, 8.4 ভোল্টের জায়গায় B2 এবং 12.6 ভোল্টের জায়গায় B+ হিসেবে দেখানো হয়। তবে সকল ক্ষেত্রে কানেকশন একই। তো প্রথমে আমাদের তিনটি ব্যাটারিকে একত্রে সিরিজ কানেকশন করতে হবে, মানে একটা ব্যাটারির প্লাস এর সাথে আরেকটি ব্যাটারির মাইনাস, এইভাবে তিনটি ব্যাটারিকে একত্রে কানেক্ট করতে হবে। যেহেতু 18,650 ব্যাটারি 4.2 ভোল্ট, তো প্রথম দুইটা ব্যাটারি কানেকশন করলে তখন ভোল্টেজ 8.4 হবে। এরপর আরেকটা ব্যাটারিকে যখন সিরিজ করা হবে তখন টোটাল ভোল্টেজ 12.6 ভোল্ট হবে। এখন আমরা BMS এর সাথে ব্যাটারি কানেক্ট করব। এখন আমরা প্রথম ব্যাটারির মাইনাস প্রান্তকে 0 ভোল্টের সাথে সোল্ডার করে দিব। তারপর প্রথম ও দ্বিতীয় ব্যাটারির কানেকশনে 4.2 ভোল্ট সোল্ডার করে দিব। এখন দ্বিতীয় ও তৃতীয় ব্যাটারির কানেকশনে 8.4 ভোল্ট অ্যাড করে দিব। সর্বশেষে ব্যাটারির প্লাস অংশ 12.6 ভোল্টের সাথে সোল্ডার করে দিব। এই দুইটা হলো ইনপুট বা চার্জিং পয়েন্ট এবং এই দুইটা আউটপুট বা ডিসচার্জ পয়েন্ট। অনেক BMS এ ইনপুট আউটপুট একটাই কমন থাকে, তো সেখানে কমনলি ব্যবহার করতে হয়। তো আমাদের BMS কানেকশন শেষ। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখি কিভাবে কানেক্ট করতে হয়। ব্যাটারিগুলোকে গ্লুগানের সাহায্যে আমি একত্র করে নিচ্ছি। এখন সিরিজ করে নিচ্ছি। এটা হলো আমাদের BMS, যা আগে আমরা ডায়াগ্রামে দেখে এসেছি। তো আমরা এখন ডায়াগ্রাম অনুযায়ী সোল্ডারিং করে নিব। আমাদের ব্যাটারি প্যাকটি রেডি। মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ব্যাটারিগুলোতে একটু চার্জ কম আছে, সেহেতু পুরোপুরি ভোল্টেজ আমরা পাচ্ছি না। এটাকে চার্জ দিলে ঠিক হয়ে যাবে। গ্লুগানের সাহায্যে কানেকশনগুলো আরেকটু শক্ত করে নিব। এই ব্যাটারি প্যাকটি আমি আমার কর্ডলেস ড্রিলের জন্য তৈরি করেছি। কিভাবে কর্ডলেস ড্রিল তৈরি করতে হয় আই কার্ডে আমি লিংক দিয়ে দিব, দেখে আসতে পারেন। এইটার মাধ্যমে ড্রিলে পাওয়ার দিব।
আর এইটা দিয়ে পাওয়ার প্যাকে চার্জ দেওয়া যাবে। ব্যাটারি প্যাকটি পারফেক্টলি কাজ করছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।